কি হয়ে গেল আমার বাংলাদেশের দাদারা? এটা কি হয়ে গেল? আমি আপনাদেরকে বারবার বলছি না, আগে খেল শিখতে হবে। আপনাদের এই পতনের কারণ আমি বারবার বলে আসছি। আপনারা যে গত 1 বছর আগে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সাথে হেরে যাওয়ার কারণে আপনারা যে বলছিলেন আমরা ইন্ডিয়াকে সাপোর্ট করি না, প্রয়োজনে আমরা কচু গাছকে সাপোর্ট করব। এই কথার কারণে আজকে আপনাদের পতন 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 দেখেন। আজকে ইন্ডিয়া আপনাদেরকে ছোটো একটা টার্গেট দিয়া প্রায় 41 রানে জিতে গেল। আপনারা খারাপ পাবেন না, এটা আমি অহংকারই করতেছি না। বিশ্বর মধ্যে বড় একটা টিম হইল আমাদের ভারত। আর আপনারা খেল শিখতে হইলে ভারতকে ফলো করেন, খেল শিখবেন। কিন্তু ভারতকে নিয়ে টাট্টা মস্করা হাসাহাসি করলে খেল তো শিখতে পারবেন না। আপনারা অনেকে বলছেন আমি নাকি অহংকারই করছি না। প্রথমে খেল শিখতে হবে। আপনি ড্রাইভিংই জানেন না, আপনি যদি গাড়ি চালাইতে বসেন তো গাড়ি নিয়ে আপনি পাগারে ফেলাইয়া দিবেন, আপনিও মরবেন, গাড়িকেও বরবাদ করবেন। এই জন্য আমি বলছি প্রথমে আপনারা খেল শিখতে হবে। আপনারা বাংলাদেশি দাদারা আপনারা পাকিস্তানকে অনেক সাপোর্ট করেন, কিন্তু পাকিস্তানিরা নিজেই খেল জিততে পারে না, ইন্ডিয়ার কাছে কিচ্ছু না, আপনারা জানেন। আর এই পাকিস্তানকে সাপোর্ট করে আপনারা, এটা কোনো হিন্দু মুসলিমের কথা না, এটা যার যারের দেশের কথা। কিন্তু আপনাদেরকে আমি ভালোভাবে বলছি প্রথমে খেল শিখেন। আর খেল শিখতে হইলে জাননেওয়ালার কাছ থেকে শিখতে হবে। ভারতের যে সমস্ত রেকর্ড আছে বিশ্বর কোনো টিমে এই রেকর্ডগুলো ভাঙতে পারবে নাকি? আর আমাদের এখন যারা ইন্ডিয়ান টিমে এশিয়ার মধ্যে খেলতেছে সব বাচ্চারা। আমাদের রোহিত শর্মা নাই, বিরাট কোহলি নাই, রবীন্দ্র জাদেজা নাই, শিখর ধবন নাই, সুরেশ রানা নাই, সব ছোটো ছোটো বাচ্চারা, 20, 22, 23, 24 বছরের বাচ্চারা খেলতেছে। তা আপনারা মনে কিছু খারাপ নিয়েন না। আপনারা খেল শেখার জন্য ভারতকে ফলো করেন, ভারতকে সম্মান করেন, ইনশাল্লাহ আপনারা খেল শিখবেন, জিততে পারবেন।